সিইসি আজ বললেন নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং ন্যায় বিচার করবে। কমিশনের এই ইনসাফের ওপর আপনাদের আস্থা তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আখলাক ভাই, এবং আমি আপনার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার সহ প্যানেলিস্টদেরকে সালাম দিয়ে শুরু করছি। ডেফিনেটলি আস্থার জায়গা তো তৈরি হতেই হবে, এবং যদি এই ইনস্টিটিউশনগুলাতে বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বহুদিন ধরে একেবারে শেষ করে দিয়েছে, সেই ইনস্টিটিউশনগুলোর উপরে আস্থা ফিরিয়ে না আনতে পারলে তো আমরা যেই নতুন বাংলাদেশের কথা চিন্তা করছি সেই বাংলাদেশ তো আমরা করতে পারবো না। সুতরাং সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে, এবং এর জন্য চিফ ইলেকশন কমিশনার, তার কমিশনার বৃন্দ, পুরা ইলেকশন কমিশন এবং সাথে সাথে যে সমস্ত ডিসিএসপি রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন, তাদের সবাইকেই এই আস্থার জায়গাটা আনতে হবে। সাথে সাথে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতা করতে হবে। ডেফিনেটলি কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে এই মনোনয়ন বাছাই পর্বে স্পেসিফিক্যালি আমি দুইটা এক্সাম্পল দিতে চাই যে একেবারে খুবই শিষ্টাচার বহির্ভূত এবং পক্ষপাতিত্বমূলক দুটা ঘটনা। আপনারা জানেন যে কুড়িগ্রামে একটি আসনে জামাত ইসলামীর মনোনীত ক্যান্ডিডেট ব্যারিস্টার সালেহি, মাহবুবুর রহমান সালেহি, উনি মানে এটা কিন্তু আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, আমাদের জন্য প্রবাসের নাগরিকত্ব পরিত্যাগ করা এটা কিন্তু একটা একটা স্যাক্রিফাইস, একটা ডিসিশন। এটা কিন্তু ঠিক কথা দিয়ে প্রকাশ করা যাবে না। উনি কিন্তু এটা করেছেন, সেটা তিনি তার প্রমাণও উপস্থাপন করেছেন। কিন্তু জেলা প্রশাসক তার বক্তব্য তাকে দিতে দেননি, বক্তব্যের মধ্যে থামিয়ে দিয়েছেন। তিনি পরের দিনও যখন বক্তব্য দিতে গিয়েছেন একটা প্রিডিটারমিন ডিসিশন নিয়ে, মানে ইদার তিনি জানেন না অথবা তিনি ইচ্ছা করে কাজটা করেছেন, এবং দুটাই অপরাধ। এবং এই ঘটনা আমরা দেখেছি কক্সবাজারেও। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, যিনি একজন জাতীয় নেতা, তার স্বৈরাচারের আমলে সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের একটা তার যে মামলা, সেটার উপরে বেস করে তার মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে। যদিও 2018 নির্বাচনের সময় এটা একটা সেটেল বিষয়, এই বিষয়ে নির্বাচন কমিশন অলরেডি একটা রায় দিয়েছিল। তো এই দুইটা ঘটনা কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এর বাইরে আমরা দেখছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু ঘটনা ঘটছে। এখানে আমি এভাবে সরাসরি নির্বাচন কমিশনকে দায়ী করব না। কিছু অতি উৎসাহী সরকারি কর্মচারী তাদের অতি উৎসাহ দেখাচ্ছেন। এই জায়গাগুলো থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে এবং ইলেকশন কমিশনের হস্তক্ষেপে সমস্ত জায়গায় থাকতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, নির্বাচন যদি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে না হয়, তাহলে পরে এটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং এটা গণতন্ত্রের জন্য কাম্য নয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা ইসির সাথে যে গতকালকে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে সুনির্দিষ্টভাবে দলীয় ডিসি এবং এসপিদের অপসারণ চেয়েছেন। আজ অবশ্য মন্ত্রিপরিষদ সচিব বলেছেন ঢালাওভাবে রদবদল হবে না, সুনির্দিষ্ট অভিযোগ লাগবে। আপনাদের কাছে কি কি সুনির্দিষ্ট প্রমাণ আছে? আপনি দুটো ঘটনার কথা বলেছেন, এছাড়া আপনারা তো এমনটাও বলেছেন যে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপনারা একটা তালিকা দিবেন। জি, ডেফিনেটলি। কারণ প্রথমে কিন্তু কথাটা হয়েছিল এবং এটা ফেয়ার, এবং সবাই এই ব্যাপারে কেউ কিন্তু দ্বিমত করেনি যে ডিসিএসপির নিয়োগটা হতে হবে লটারির মাধ্যমে, যাতে করে কেউ কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট না পায়। কিন্তু আমরা দেখেছি যে টেস্ট বেসিসে প্রথমে 16 জন ডিসিকে নিয়োগ দেওয়া হলো। এ ব্যাপারে খুব বেশি জোরালো প্রতিবাদ কোথাও হয়নি। তারপরে কিছু কিছু জায়গায় এই লটারির মাধ্যমে নিয়োগ বদলি হয়েছে। কিন্তু এটা আমরা দেখেছি যে, আমি দুটো এক্সাম্পল দিলাম, এর বাইরে আপনারা দেখেছেন যে কুমিল্লার মুরাদনগরে জামাত ইসলামের যিনি প্রার্থী, তিনি শুধু হজ ওমরা ছাড়া মানে বিদেশি কোনো জায়গায় তিনি যাননি, অথচ তার মনোনয়ন বাতিল করা হয়েছে যে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে। অথচ ওখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী, অবশ্যই খুবই সম্মানিত ব্যক্তি জনাব কায়কোবাদ সাহেব, তার কিন্তু তুরস্কের নাগরিকত্ব আছে এবং তিনি এটা গোপন করেছেন। সো এটাও একটা স্পেসিফিক এক্সাম্পল। সো আমরা স্পেসিফিক বেশ কিছু জেলার যারা দায়িত্বে আছেন তাদের ব্যাপারে আমরা অভিযোগ দিয়েছি যে তারা একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করছেন এবং একটি রাজনৈতিক দলের বিরুদ্ধাচরণ করছেন। সো এই ঢালাও আমরা অভিযোগ করছি না, আমরা স্পেসিফিক অভিযোগই করছি। এরকম আরো বেশ কিছু জায়গায় আছে
যে যাদের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে তাদেরকে তাদের যাচাই বাছাই পর্বে তাদেরকে তাদের এই ঋণ খেলাপির দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। সো এরকম ঘটনাগুলা যদি এই সময়ই হয় তাহলে পরে নির্বাচনের সময় তাদের ভূমিকা ডেফিনেটলি নিরপেক্ষ থাকবে না। সো এই ধরনের ভূমিকা যাদের আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ইসির দায়িত্ব, এবং এটা এই জন্য দায়িত্ব যে এই কনফিডেন্সের জায়গাটা ইসিকে তৈরি করতে হবে যাতে করে কেউ কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। যার ব্যাপারেই প্রশ্ন থাকবে তার ব্যাপারেই ইসির এটা যদি প্রশ্নটা যদি ক্রেডিবল হয়, প্রমাণ সাপেক্ষে যদি অভিযোগের পক্ষে যুক্তি মেলে, প্রমাণ মেলে, তাহলে পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা ইলেকশন কমিশনের দায়িত্ব। তা না হলে পরে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করা যাবে। জি, আপনি দায়িত্বের কথা বলছিলেন। এখন তো আসলে আপিলের সময়টা চলছে। এখন এই যে এক্সাম্পলগুলো দিলেন আপনি সুনির্দিষ্ট করে, এই এক্সাম্পলগুলো এই ঘটনাগুলো আপিলে যে কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে, আপনি যেই মাঠ পর্যায়ের যে কথা বলছিলেন সেগুলো তো এখন আপিলে এসেছে, এবং আপিলে নির্বাচন কমিশন এবং কমিশনাররা নিজেরা উপস্থিত থেকে এর শুনানি করছেন। এই শুনানি থেকে আপনারা এমন কোনো অর্থাৎ এমন কোনো আচরণ পেয়েছেন কিনা? না, শুনানি তো চলছে, কিন্তু বিষয়গুলো হয়েছে যে এই জিনিসগুলো তো অ্যাপিল পর্যন্ত যাওয়ারই কথা না। কারণ এখানে প্রত্যেক ঘন্টা প্রত্যেক সেকেন্ড ইম্পর্টেন্ট, কারণ আপনি তো একটা রাজনৈতিক অলরেডি ট্রেনের মধ্যে উঠে গিয়েছেন। সো সেখানে আপনাকে মানে আপনার কাছে প্রমাণ কাগজপত্র থাকার পরও আপনাকে হয়রানি করা হচ্ছে, আপনাকে অ্যাপিলের জন্য প্রস্তুতি নিয়ে আপনাকে সময় নষ্ট করতে হচ্ছে, যে সময়টা আপনি ভোটারদের কাছে আপনার আপনার ইশতেহার নিয়ে আপনি কি কাজ করবেন এটা নিয়ে আপনি যেতে পারতেন। সো এটা ইটসেলফ একজন প্রার্থীকে আরেকজন প্রার্থীর চেয়ে পিছিয়ে দেয়। সুতরাং আমি আশা করব যে অ্যাপিল প্রসেসে এগুলা যে অভিযোগগুলোর কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে অনেকগুলোর নিষ্পত্তি হয়েছে। আমি আশা করছি যে বাকিগুলো নিষ্পত্তি হবে। আচ্ছা, এই ধরনের ঘটনা আসলে কি হয় বলেন তো? মানে এখানে এই ধরনের ঘটনা ঘটলে কি হয়? আপনি বলছিলেন এখন এই মুহূর্তে প্রতি সেকেন্ড ইম্পর্টেন্ট, মানে এটা কি এক ধরনের হ্যারাসমেন্ট? অবশ্যই অবশ্যই, স্পেশালি মাহমুদউদ্দিন সালেহী সাহেবের, ব্যারিস্টার মাহমুদউদ্দিন সালেহী ভাইয়ের বিষয়টা তো খুব পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। উনি সম্পূর্ণ কাগজ জমা দিয়েছেন যে উনি নাগরিকত্ব উনি ব্রিটিশ নাগরিকত্ব উনি পরিত্যাগ করার জন্য যে চিঠি দিয়েছেন এটার কনফার্মেশন লেটার সহ সবকিছু দিয়েছেন, এবং পাবলিক হিয়ারিং এ তাকে কথা বলতে দেওয়া হয়নি। ডিসি তাকে থামিয়ে দিয়েছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনি অ্যাপিল করেন, চলে যান। সো এটা তো খুবই খুবই বৈষম্যমূলক আচরণ, এবং এই আচরণের কারণে এটা একটা হয়রানিমূলক আচরণ, এবং এটার কারণে ভোটের মাঠে তো ইম্প্যাক্ট করে।